তো মুনাফিক কাকে বলে? এই মুনাফিক শব্দটা নিফাক শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে প্রতারণা করা, ধোঁকা দেওয়া, মুখে এক কথা বলা, অন্তরে আরেকটা লালন করা। সহজ কথায় অন্তরে যা আছে তার বিপরীত মুখের মধ্যে কি করা? প্রকাশ করা। মানুষকে ধোঁকা দেওয়ার নাম হচ্ছে মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কোরআনে কারীমের মধ্যে 3 ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মানুষকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর ভাগ করেছেন মুমিন, যারা ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাস করে, ঈমান আনে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। দ্বিতীয় প্রকার মানুষ হচ্ছে যারা কাফের, আল্লাহকে অস্বীকার করে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করে, তারা জাহান্নামী। তৃতীয় নম্বর আরেকটা প্রকার করেছেন, সেটা হচ্ছে মুনাফিক। অর্থাৎ এরা মুখে মুখে বলবে আমরা মুসলমান, আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অন্তরের মধ্যে কুফরি লালন করে, অন্তরের মধ্যে ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে, আল্লাহর প্রতি ঈমান আনে না, কিন্তু মানুষকে দেখানোর জন্য মুখে মুখে বলে আমরা ঈমানদার। এরা হচ্ছে মুনাফিক। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের 3টা ভাগে ভাগ করছেন। 1 নম্বর হচ্ছে মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা জান্নাতি। 2 নম্বর হচ্ছে কাফের, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর সাথে কুফরি করে, এরা জাহান্নামী। 3য় নম্বর আরেকটা মাঝখানে আরেকটা নিয়ে আসছেন, সেটা হচ্ছে মুনাফিক। এরা অন্তরের মধ্যে রাখে একটা, কিন্তু মানুষের কাছে প্রকাশ করে আরেকটা। এই 3 শ্রেণীর মানুষের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা 3টা সূরা অবতীর্ণ করেছেন। সূরা মুমিন, মুমিনদের নামে নামকরণ করছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন। সূরা কাফির, কাফেরদের নামে নামকরণ করছেন সূরা কাফির। ঠিক তদ্রুপ ভাবে আরেক প্রকার মুনাফিক, এই মুনাফিকদের ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা সূরা অবতীর্ণ করেছেন, নাম দিয়েছেন মুনাফিকুন। বলেন না সুবহানাল্লাহ। 3 শ্রেণীর মানুষ, এই 3 শ্রেণীর মানুষের নামে নামে আলাদা আলাদা আল্লাহ রাব্বুল আলামিন সূরা অবতীর্ণ করেছেন। তো আমরা মুনাফিক জানলাম। মুনাফিক বলা হয় যারা মানুষকে ধোঁকা দেয়, অন্তরে একটা রাখে, মুখ দিয়ে আরেকটা প্রকাশ করে। মুনাফিক আবার 2 প্রকার, মুনাফিকে কুবরা, মুনাফিকে সুগরা। একটা হচ্ছে বড় মুনাফিক, আর একটা হচ্ছে ছোট মুনাফিক। বড় মুনাফিক কারা? বড় মুনাফিক হচ্ছে যারা শুধু মুখে প্রকাশ করে আমরা ঈমানদার, কিন্তু বাস্তবে এরা হচ্ছে কাফের, অন্তরের মধ্যে কুফরি লালন করে, কিন্তু মানুষকে বলে আমরা মুসলমান, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে সমস্ত মানুষরা মুনাফিক ছিল, এরা সবাই ছিল মুনাফিকুল কুবরা, মানে বড় মুনাফিক। বড় মুনাফিক, এদের অন্তরের মধ্যে কুফরি ছিল, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য এরা মুসলমানদের কাছে গিয়ে বলতো আমরা মুসলমান। এই যে মুনাফিকুল কুবরা, বড় মুনাফিক, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার 145 নম্বর আয়াতে অবতীর্ণ করে এদেরকে বলে দেন এদের স্থানটা কোথায় হবে। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরা নিসার মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। দুনিয়ার মধ্যে যে সমস্ত কাফেররা, বেঈমানরা মুসলমানদের সাথে ধোঁকা দেয়, আল্লাহকে অস্বীকার করে, তাদের স্থান হবে জাহান্নাম। কিন্তু জাহান্নামের মধ্যে সবচাইতে তলদেশ, সবচাইতে গভীরতম একটা জাহান্নাম আছে। ওই জাহান্নামের মধ্যে, জাহান্নামের সবচাইতে নিচু জাহান্নামের মধ্যে প্রবেশ করবে হচ্ছে মুনাফিকরা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের সবচাইতে নিচের মধ্যে, সবচাইতে গভীরতম জায়গার মধ্যে মুনাফিকদের স্থান হবে। তাহলে মুনাফিকরা কত মারাত্মক জিনিস। কাফেরকে কিন্তু সবাই চিনে, লোকটা আল্লাহকে মানে না, আল্লাহর সাথে শিরিক করে, সবাই চিনে। কিন্তু মুনাফিক হচ্ছে এমন একটা ডেঞ্জারাস, ওরা অন্তরের মধ্যে ঠিকই আল্লাহকে বিশ্বাস করে না, অন্তরের মধ্যে ঠিকই রসুলকে বিশ্বাস করে না, কিন্তু মুখে মুখে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, এবং মুসলমানদের সাথে মিশা মিশা মুসলমানদেরকে ধোঁকার মধ্যে ফেলে দেয়, মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করে। বলেন না নাউজুবিল্লাহ।
দ্বিতীয় নম্বর প্রকার হচ্ছে মুনাফিকে সুগরা, ছোট মুনাফিক। এই ছোট মুনাফিকটা হয় হচ্ছে আমলগতভাবে, আমলের দিক দিয়া, অর্থাৎ মুসলমান সে ঠিক আছে, কিন্তু মুনাফিকের কিছু আলামত তার মধ্যে পাওয়া যায়। যেমন কথায় কথায় মিথ্যে বলে, কথায় কথায় মানুষকে ধোঁকা দেয়, তার কথা কাজের মধ্যে কোনো মিল থাকে না, মানুষকে গালি দেয়। এই যে এরা হচ্ছে মুনাফিকে সুগরা, অর্থাৎ আমলগত মুনাফিক। এই আমলগত মুনাফিক যারা করবে তাদের ব্যাপারে কবিরা গুনাহ হবে, এবার ঈমান যাবে না কিন্তু কবিরা গুনাহ হবে। তো আমরা জানলাম মুনাফিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মুনাফিকে কুবরা, মুনাফিকে সুগরা। মুনাফিকে কুবরা বলা হয় যারা অন্তরের মধ্যে কুফরি লালন করে, মুসলমানদের সামনে গিয়া বলে যে আমরা মুসলমান, কিন্তু এরা মন্তলত ইমানদার নয়, এরা হচ্ছে কাফের। আরেকটা হচ্ছে সুগরা, ছোট মুনাফিক। এই মুনাফিক তারা হচ্ছে আমলগতভাবে মুনাফিক, অর্থাৎ মুনাফিকের যে সমস্ত আলামত আছে তার ভিতরে সেই সমস্ত আলামত পাওয়া যায়। তারা জাহান্নামী না, তবে তাদের গুনাহের কারণে শাস্তি ভোগ করতে হবে। এবার আসি, আল্লাহ রাব্বুল আলামিন যে মুনাফিকদের বিরুদ্ধে, মুনাফিকদের ব্যাপারে আলাদা একটা সূরা অবতীর্ণ করেছেন, সূরাতুল মুনাফিকুন। ওই মুনাফিকুন সূরাটা কি জন্য দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এই বিষয়টা আমরা জানি। এই বিষয়টা জানলেই মুনাফিকদের আসল চরিত্রটা বের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকের প্রথম আয়াতের মধ্যে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মুনাফিকের প্রথম নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দেয়, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ও নবী আমার, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও নবী আমার, মুনাফিকরা আপনার কাছে আইসা বলবে, মুনাফিকরা আপনার কাছে এসে বলবে, আমরা সাক্ষ্য দিলাম, আমরা সাক্ষ্য দিলাম অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে প্রতি উত্তরে বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু। আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জানেন নবী আপনি মুহাম্মদের রাসূল, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কিন্তু ভালো করেই জানেন, সুতরাং কোন মুনাফিক সাক্ষ্য দিতে হবে না আপনি আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিতেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষ্য দিতেছি, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নিশ্চয় মুনাফিকরা অবশ্যই অবশ্যই মিথ্যাবাদী। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই আয়াতটা নাজিল করছেন, সূরা মুনাফিক প্রথম নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে রাসূল, মুনাফিকরা আপনার কাছে আসবে, আয়েশা বলবে, হে রাসূল, আমরা আপনার উপর বিশ্বাস স্থাপন করলাম, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আল্লাহ এদের কথার প্রতি উত্তরে বলতেছেন, হে নবী, আপনি যে আল্লাহর রাসূল এটা আমি ভালো করেই জানি, এদের বলতে হবে না, এদের স্বীকৃতি দিতে হবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেন, ফোনটা দাও, আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা যে আপনার কাছে আসে, আয়েশা যে মিথ্যে কথা বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিতেছি, এরা মিথ্যেবাদী, এদের কথার মধ্যে আপনি কখনোই বিশ্বাস স্থাপন করবেন না। সূরা মুনাফিকের এই আয়াতটা নাজিল হয়েছে এবং পুরা সূরাটা নাজিল হয়েছে। এই সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। কোরআনে কারীমের কোনো আয়াত বা কোনো সূরা যখন নাজিল হয়, কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হয়, যে ঘটনাটাকে আরবি ভাষায় বলা হয় শানে নুজুল, মানে সূরাটা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। তো আমরা যদি সূরা মুনাফিকুনের প্রেক্ষাপটটা বুঝি, সূরা মুনাফিক অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপটটা বুঝলে আমরা বুঝবো যে মুনাফিকরা কত বড় ডেঞ্জারাস, মুনাফিকরা কত বড় মারাত্মক জিনিস। ঘটনাটা হচ্ছে
পঞ্চম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার 5 বছর পরে বনু মুস্তালিকার একটা যুদ্ধ হয়। ওই বনু মুস্তালিকা যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম বিজয় অর্জন করে ফিরে আসতেছিলেন। শানে নুজুলটা ভালো করে বুঝবেন, তাহলে মুনাফিকদের পরিচয়টা আপনাদের সামনে ফুটে উঠবে, ক্লিয়ার হবে। পঞ্চম হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধ সংগঠিত হয় কাফেরদের, যেই যুদ্ধের নাম হচ্ছে বনু মুস্তালিকার যুদ্ধ। ওই বনু মুস্তালিকা যুদ্ধ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন বিজয় নিয়ে ফিরে আসতেছেন, প্রতিমধ্যে একটা ঘটনা ঘটছে, অপ্রীতিকর ঘটনা। যে দুইজন সাহাবী, একজন সাহাবী হচ্ছে আনসারী সাহাবী, আরেকজন হচ্ছে মুজাহির সাহাবী। মুজাহির সাহাবী বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিল, এবং আনসারী সাহাবা বলা হয় যারা মদিনায় ছিল, মক্কা থেকে যারা আসছে তাদেরকে সহযোগিতা যারা করেছিল, এদেরকে আনসারী সাহাবী বলা হয়। তো যুদ্ধ থেকে ফেরার পথে প্রতিমধ্যে একজন আনসারী সাহাবী আর একজন মুজাহির সাহাবীর মধ্যে কথা কাটাকাটি হয়। তো এই কথা কাটাকাটিটার এক পর্যায়ে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। হাতাহাতিটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছে মুজাহির সাহাবী বাকি মুজাহির সাহাবাদেরকে আহ্বান করেন, হে আমার মুজাহিদ ভাইরা, মুজাহির সাহাবারা, যারা মক্কায় থেকে তোমরা মদিনায় হিজরত করেছো, তোমার ভাইকে তারা আক্রমণ করেছে, তোমরা আমাকে সহযোগিতা করো। একইভাবে আনসারী সাহাবী আবার এলান করেন, হে আনসারী সাহাবারা, মদিনার সাহাবারা, তোমাদের আনসারী সাহাবাকে একজন মক্কার সাহাবী আক্রমণ করেছে, তোমরা আমাকে সহযোগিতা করো। দুইজন দুইটা এলান করছে। ফলে কিছু সাহাবায়ে কেরাম দুইজনের আহ্বানের কারণেই একত্রিত হইল এবং সহযোগিতা করতে মনস্থির করল। পরিস্থিতিটা এমন হয়েছে তরবারির যুদ্ধ লাগা যাবে আনসারী সাহাবাদের মধ্যে, মুজাহির সাহাবার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন না, একটু সামনে অগ্রসর ছিলেন। এই পরিস্থিতি দেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন যে আনসারী সাহাবী এবং মুজাহিদ সাহাবার মধ্যে যুদ্ধ লাগা যাবে। সাধারণ একটা ঘটনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি তাদের কাছে আসলেন। আসার পরে রাসূল একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে বললেন, মা বালা দাওয়াল জাহিলিয়া, হে আমার সাহাবায়ে কেরাম, এটা কেমন ধরনের আহ্বান, কেমন ধরনের জাহিলিয়ত, কেমন ধরনের মূর্খতা। দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, তোমরা মিটায়া দিবা, মিটায়া না দিয়া তারা আহ্বান করছে গোত্রের মানুষদেরকে, আর তোমরাও একত্রিত হয়ে গেছো যুদ্ধ করার জন্য। এটা কেমন ধরনের জাহিলিয়ত। রাসূল ভীষণ একটা কড়া ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার পরে সাহাবায়ে কেরাম অনুতপ্ত হইল, আহারে আমরা করলামটা কি? দুইজন ভাইয়ের মধ্যে ঝগড়া লাগছে, আমরা মিটায়া দিব, মিটায়া না দেওয়ার কারণ, মিটায়া না দিয়া দুইজনে আহ্বান করছে নিজের কবিরার লোকদেরকে, নিজের গোত্রের লোকদেরকে, আমরা আহ্বানে সাড়া দিলাম, মারামারি করার জন্য প্রস্তুত হয়ে গেলাম। অনেক লজ্জিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা ঘটনা শুনছে। শোনার পরে মুজাহির সাহাবার দোষ ছিল, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক শাসন করেছে। শাসন করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাহাবাদের মধ্যে মিলায়া দিছে এবং কোলাকুলি করায়া দিছে, দুইজনকে সহোদর ভাই বানায়া দিছে। ঘটনা এখানেই শেষ। এই ঘটনা ঘটার পরে একজন সাহাবী ছিল, একজন মুনাফিক ছিল মদিনার মধ্যে, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিকদের সর্দার। সে মূলত সাহাবী না, ইমানদারও না, সে ছিল মুনাফিক, মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক এবং কি মুনাফিকের সর্দার। মুসলমানদের মধ্যে যত দ্বন্দ্ব লাগানোর সে ছিল 1 নম্বর কারিগর। তো আব্দুল্লাহ ইবনে উবাই, এই লোকটা এই ঘটনাটা শুনতে পারছে, সেও ছিল এই যুদ্ধের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের মধ্যে যাইতেন, কিছু মুনাফিকরাও সাথে সাথে যাইতো। কি জন্যে? তারা যুদ্ধের লাভ্যাংশ পাবে, যুদ্ধের সম্পদ, যুদ্ধের সরঞ্জাম তারা ভাগ পাবে, গনিমতের মাল পাবে, এই আশায় তারাও যাইতেন। তো এই যুদ্ধের মধ্যেও আব্দুল্লাহ ইবনে উবাই এবং কিছু মুনাফিকরা যুদ্ধের মধ্যে গিয়েছিল। এই ঘটনা যখন ঘটছে, আব্দুল্লাহ ইবনে উবাই সাথে ছিল না, একটু সামনে বা পিছনে ছিল। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন শুনতে পাইছে এই ঘটনা ঘটছে, সাথে সাথেই তার কিছু যে সাঙ্গপাঙ্গ ছিল, মুনাফিক ছিল, এই মুনাফিকদেরকে একত্রিত করছে এবং আনসারী সাহাবাদেরকে অনেকদেরকে সামনে নিয়ে এসে একটা ভাষণ দিছে। 1 নম্বর ভাষণ। সে বলতেছে, আজকে যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটার মূলত আমরাই কারণ। কেননা এই সমস্ত সাহাবায়ে কেরাম
মক্কার সাহাবায়ে কেরাম এবং রাসূল এরা দরিদ্র ছিল, এরা অভাব অনটনে ছিল। দেখেন কি মারাত্মক কথা বলতেছে। এদেরকে আমরাই সহযোগিতা করছি, সহযোগিতা করে আমাদের মাথার মধ্যে উঠাইয়া দিছি, এখন আমাদের মাথার মধ্যে বসে বসে কাঁঠাল ভাঙতেছে। 1 নম্বর ভাষণ দিছে। 2 নম্বর ভাষণ দিল আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার, যে ওয়াল্লাহি আল্লাহর কসম খেলে আমি বলতেছি, এখনই যদি আমরা কোনো ব্যবস্থা গ্রহণ না করি, সুদূর ভবিষ্যতে এরা আমাদের উপর নেতৃত্ব গ্রহণ করবে, এরা আমাদেরকে গোলাম বানায় ফেলবে। 3 নম্বর সে ভাষণ দিল, আমরা সবাই মনস্থির করলাম, আমরা যখন মদিনায় যাব, এই সমস্ত দুর্বল সাহাবাদেরকে, মানে মক্কার সমস্ত সাহাবাদেরকে উদ্দেশ্য করে, রাসূলকে উদ্দেশ্য করে, এই দুর্বলদেরকে, এই হতভাগাদেরকে আমাদের মদিনা থেকে বের করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। মানে সে বলতেছে সুবর্ণ সুযোগ হিসেবে মুসলমানদের মধ্যে উস্কায়া দিতেছে, আমরা মদিনায় গিয়া নবী মুহাম্মদকে এবং তার যে সাথী যারা ছিল মক্কা থেকে আসছে, এরা দুর্বল, এরা অসহায়, এরা অভাব অনটনী, এদেরকে সকলকে আমরা মদিনা থেকে ঘাড় ধরে বের করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই জায়গার মধ্যে সবাই ছিল মুনাফিক, শুধু একজন সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই জায়গার মধ্যে বসা ছিলেন। ঘটনাক্রমে ওই সাহাবী ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন ছোট্ট মানুষ, 12-13 বছর বয়সের একটা বালক। ওই 12-13 বছরের একটা বালক এই ভাষণ যখন শুনলেন, সাথে সাথে লাফ দিয়ে দাঁড়ায় গেছেন। লাফ দিয়ে দাঁড়ায় গিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে উবাই, মদিনার কোনো একটা গোত্রের তুমি সর্দার হতে পারো, কিন্তু তুমি সাহাবাদেরকে অসহায় বলতেছো, সাহাবাদেরকে মূর্খ বলতেছো, সাহাবাদেরকে দরিদ্র বলতেছো, আল্লাহর রাসূলকে তুমি নাকি মদিনা থেকে বের করে দিবে। ওয়াল্লাহি আল্লাহর কসম, তুমি হচ্ছো সবচেয়ে বড় মূর্খ, তুমি হচ্ছো সবচাইতে বড় অভাবী, তুমি হচ্ছো সবচাইতে বড় দুর্ভাগা। এটা চিল্লান দিয়া ছোট্ট মানুষ বলছে। আব্দুল্লাহ ইবনে উবাই দেখলেন সর্বনাশ, এই কথা যদি রাসূলের কাছে গিয়া বলে আমাদের সবাইকে হত্যা করবে। তিনি সাথে সাথে একটা মুস্কি হাসি দিলেন, হাসি দিয়ে বলেন, আরে বাচ্চা মানুষ, আরে বৎস, আমি তো এটা মজার ছলে বলছি, এটা মস্করা করলাম আর কি, আর কিছুই না। সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায়। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে আসছে। মদিনার মধ্যে আসার পরে কাফেলা শেষ, সফর শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়া পুরো ডিটেইলস ঘটনা গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বনু মুস্তালিকের যুদ্ধে তখন ফিরে আসতেছিলাম, রাস্তার মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে। এই ঘটনাকে উস্কে দেওয়ার জন্য মদিনার বিখ্যাত মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই আরো কিছু সাহাবাদেরকে এই ভাষণ দিয়েছে। তারা বলেছে তারাই নাকি আপনাদেরকে খাওয়াইতেছে, পালতেছে, আপনারা অসহায়, এবং তারা নাকি মদিনায় আসার পরে আপনাকে ঘাড় ধরে বের করে দিবে। বলেন না নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনার পরে চেহারাটা মলিন হয়ে গেছে। সাথে ছিল আবু বকর সাথে ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে সাথে সাথে তিনি লাফ দিয়ে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই মুহূর্তে আমাকে অনুমতি দেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মাথাটা কেটে আমি আপনার পায়ের নিচে এই মুহূর্তে নিয়ে আসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ রইলেন। ওই আব্দুল্লাহ ইবনে উবাই যে মুনাফিকের সর্দার, তার একটা সন্তান ছিল, যে সন্তানটা পাক্কা ইমানদার, তিনার নামও ছিল আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর সন্তান আব্দুল্লাহ। আগে যুগের মানুষগুলা আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ রাখতো, বাবার নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, দাদার নামও আব্দুল্লাহ, এরকম ভাবে নাম রাখতো আর কি। তো আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, তার একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তরবারি খাফ মুক্ত করে দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম, যায়েদ ইবনে আরকাম ছোট্ট সাহাবা যেই কথা বলেছে আমার বাবার বিরুদ্ধে, যদি আপনি এটাকে সত্য মনে করেন, এই মুহূর্তে আমাকে আদেশ দেন, আমি আমার পিতার কল্লাটা কেটে এনে আপনার পায়ের নিচে রেখে দিব। বলেন না সুবহানাল্লাহ। কেমন ইমানদার যে আল্লাহর রাসূল আপনাকে অপমান করেছে, আপনাকে বের করে দিবে বলছে, সাহাবাদেরকে গালি দিয়েছে, সে আমার পিতা হতে পারে কিন্তু দুনিয়ার বুকে তার বাঁচার কোনো অধিকার নাই, আপনি যদি অনুমতি দেন তাকে হত্যা করার জন্য, আমি সন্তান আব্দুল্লাহকে অনুমতি দেন, আমি আমার পিতার কল্লাটা কেটে এনে আপনার পায়ের নিচে রাখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হত্যা করার প্রয়োজন নাই, শান্ত হও, দেখতেছি পরিস্থিতি কি হয়। এই ঘটনা যখন রাসূল শুনলেন, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার, সেও শুনতে পাইল।
যে সাহাবী, ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম, 12-13 বছরের বালক, সে তো রসুলকে সব গিয়া বইলা দিছে। সফর শেষ করার সাথে সাথেই ওই আব্দুল্লাহ ইবনে উবাই তার কিছু সাঙ্গ পাঙ্গ নিয়ে সাইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম যেই কথা বলেছে, ওয়াল্লাহি সে মিথ্যে বলেছে, আমি এরকম কোনো কথাই বলি নাই। নাউজুবিল্লাহ। মানে সরাসরি ওই ছোট্ট সাহাবা যায়েদ ইবনে আরকামকে মিথ্যাবাদী বলতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে আবার জিজ্ঞাসা করলেন, যায়েদ, তুমি ছোট্ট মানুষ, যায়েদ ইবনে আরকাম সত্যি কি সে বলেছে? যায়েদ মনোবল নিয়ে বলতেছে, আল্লাহি, আল্লাহর রাসূল, আল্লাহর কসম, আমি নিজ কানে এই কথাগুলো শুনেছি। সেই কথাগুলো রাস্তার মধ্যে বলেছে, আপনাদেরকে অপমান করেছে, আপনাদেরকে অসহায় বলেছে, দরিদ্র বলেছে, এমনকি মদিনায় তারা আসার পরে আপনাদেরকে বের করে দিবে, এই কথা পর্যন্ত বলেছে। অনেক সাহাবায়ে কেরাম মনে মনে বলতেছে, টানা পোষা করতেছে, আরে যায়েদ ইবনে আরকাম তো ছোট্ট সাহাবা, হয়তো ভুলও শুনতে পারে। আর আব্দুল্লাহ ইবনে উবাই তো একজন সর্দার, একটা কবিলার সর্দার, বড় একজন মানুষ। এই ছোট্ট সাহাবার কথা এত বড় মানুষের বিরুদ্ধে যাইতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটাকেই গ্রহণ করলেন। রাসূল জানতেন সে সত্যিই বলছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কসমটাকে গ্রহণ করলেন। সে যেহেতু বলতেছে, আল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর রাসূল, আমি এমন কথা বলি নাই, আপনার সাহাবী ভুল বুঝেছে, আমাকে ভুল বুঝেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কসমটাকে গ্রহণ করলেন, কিন্তু মনে মনে অনেক ব্যথিত হইলেন। আরে, নিজের বংশ ছাইরা আসলাম, মা বাবা সব কিছু আত্মীয় স্বজনকে ছাইরা আসলাম, মদিনার মধ্যে আসলাম, আর মদিনার একজন মানুষ, একজন সর্দার, আমি আল্লাহর রাসূল আমাকে বলে মদিনা থেকে বের করে দিবে, আমার সাহাবাদেরকে বের করে দিবে, আমার সাহাবারা নাকি অসহায় হয়ে পড়ছে, এমন কথা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে অনেক ব্যথা পাইলেন। ব্যথা পাওয়ার পরে তিনার যে স্বাভাবিক নিয়ম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে সফর করতেন। এই স্বাভাবিক নিয়মের বাহিরে গিয়ে অস্বাভাবিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করা শুরু করলেন। সফর করবেন ঘোষণা করলেন, আমি সফরে যাব। সাহাবায়ে কেরাম বুঝলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় নাই, অস্বাভাবিকভাবেই নিয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, মুনাফিক যারা ছিল তাদেরকে না, বিশ্বস্ত যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিল, আবু বকর, ওমর, ওসমান, আলী এবং বড় বড় সাহাবাদেরকে নিয়ে সফরে তিনি রওনা হয়ে গেলেন। লম্বা সময় সফর করতেছেন, একদিন এক রাত সফর করছে, কোথাও বিশ্রাম নেয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে সফর করতেই আছেন। একদিন এক রাত হওয়ার পরে সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে গেছে। ওই সময় তো সফর ছিল উটনির উপরে, গাদার উপরে। উটনি যখন মরুভূমি দিয়া চলে, অনেক জাকি খায়, সাহাবায়ে কেরাম ক্লান্ত হয়ে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গার মধ্যে তাঁবু গাড়লেন, বিশ্রাম নিলেন। বিশ্রাম নেওয়ার পরে আবার তিনি লাগাতার শুরু করলেন। তো এই সফরের মধ্যে ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ছিলেন, এবং তিনি বারংবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতেন, এই জন্য যে না জানি কখন আমির যায়েদ ইবনে আরকামের উপরে যে মিথ্যে তুহমত দিয়েছে, আমি যে সত্যবাদী এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের আয়াত অবতীর্ণের মাধ্যমে জানায়া দিবেন, এই বিশ্বাস তার ছিল। এই বিশ্বাস নিয়ে আসে বারংবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে উটনির কাছে যায়, ইয়া লক্ষ্য করে, আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি ওহী অবতীর্ণ হইতেছে কিনা, এই জিনিসটা খেয়াল করার জন্য বারংবার তিনি রাসূলের কাছে যাইতেন। তো হঠাৎ করে একবার দেখলেন যায়েদ ইবনে আরকাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারক ঘামতেছে। যখন ওহী অবতীর্ণ হইতো রাসূলের কপাল ঘামতো, রাসূলের চোখ, নাক, মুখ লাল হয়ে যাইতো, অনেক কষ্ট হইতো। তো হঠাৎ করে তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল ঘামতেছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন, শরীরের ওজন এত বেশি বেড়ে গেছে, রাসূলের যে উটটা ছিল মাটির মধ্যে বসে গেছে। মাটির মধ্যে বসে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ঘামলেন। ঘামার পরে সমস্ত সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। রাসূলের উট যখন বসে গেছে, দাঁড়ানোর পরে রাসূলের ওহী যখন অবতীর্ণ শেষ, ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ইয়া গুলাম সাদ্দাকাল্লাহু হাদিসাকা ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকুন।
المنافقين আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট সাহাবা যায়েদ ইবনে আরকামকে ডাক দিয়া বলেন, ও গোলাম, ও বৎস, সাদাকাল্লাহু হাদিসাকা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই কথাগুলো বলেছিলে ওই কথাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমার কথাগুলোকে সত্যায়ন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই উবাই ইবনে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে একটা সূরা মুনাফিকুন অবতীর্ণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম খুশিতে আত্মহারা। আহারে, মুনাফিকদের মুখোশ আজকে উন্মোচন হয়ে গেল। ছোট্ট সাহাবীকে যে তুহমত দেওয়া হয়েছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, সেই মিথ্যা তুহমত আজকে থেকে উঠে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লম্বা একটা সূরা অবতীর্ণ হয়েছে। সূরার প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্যারে হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, ও পয়গম্বর, ও নবী আমার, যদি কোনো মুনাফিক আপনার কাছে আসে, মুনাফিক আইসা যদি বলে যে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আমরা আপনার আল্লাহর রাসূল, আপনাকে বিশ্বাস করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি যে আল্লাহর রাসূল সেই কথাটা কিন্তু আমি আল্লাহ ভালো করেই জানি, এবং আমি এটাও সাক্ষ্য দিতেছি, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যে আপনার সামনে আইসা স্বীকৃতি দেয়, আপনাকে নবী হিসেবে বিশ্বাস করে, অবশ্যই অবশ্যই এরা মিথ্যে কথা বলে, অর্থাৎ এদের অন্তরের মধ্যে কুফরি, এবং মুখে একটা বলে অন্তরের মধ্যে আরেকটা লালন করে। বলেন না নাউজুবিল্লাহ। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এবং একে 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 অনেকগুলো আয়াত নাজিল করছে। রাস্তার মধ্যে যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার যেই কথাগুলো বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন হুবহু ওই কথাগুলো নকল করে কোরআনে কারীমের সূরা মুনাফিকের 7 নম্বর এবং 8 নম্বর আয়াত নাজিল করেন। আল্লাহ বলেন, হে রাসূল, এরা ওই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনি এবং আপনার সাহাবাদের বিরুদ্ধে চক্রান্ত করে। এরা বলে যে আমরা মদিনার যেই সমস্ত সাহাবায়ে কেরাম আছি, মক্কা থেকে যারা আসছে এদেরকে আমরা অনুগ্রহ করছি, ওরা ফকির ছিল, ওরা মিসকিন ছিল, ওদেরকে আমরা টাকা পয়সা দিয়া, ধন সম্পদ দিয়া, খাবার দিয়ে ওদেরকে বাঁচায় রাখছি। আল্লাহ বলেন, হে নবী, আপনি এদেরকে বলে দেন রিজিক কিন্তু আমি আল্লাহই দেই, ওদের রিজিক পায় আপনারা বাঁচেন নাই, বরং আমি আল্লাহর রিজিক খেয়ে আপনারা বেঁচেছেন। বলেন না সুবহানাল্লাহ। 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াকুলুন, এবং তারা বলে, লা ইন রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনাল আযাল। আল্লাহ রাব্বুল আলামিন ওই উবাই ইবনে খালফ, আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যেই কথাটা বলেছিল সেই কথাটাকে হুবহু নকল করে বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুন, তারা রাস্তার মধ্যে বলে, লা ইন রাজা'না ইলাল মাদিনা, যদি আমরা মদিনার মধ্যে ফিরে যাই, যখনই আমরা মদিনার মধ্যে ফিরে যাব, লা ইখরিজান্না আ'আজ্জু মিনাল আযাল, অবশ্যই অবশ্যই মদিনা থেকে অসহায়দেরকে, মদিনা থেকে দুর্বলদেরকে আমরা শক্তিশালীরা বের করে দিব। বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু একেবারে কপি করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরা রাস্তার মধ্যে বলে আমরা যখন মদিনায় ফিরে যাব, মদিনায় ফিরে যাওয়ার পরে দুর্বলদেরকে আমরা সবলরা, মানে রাসূলকে দুর্বল বানাইছে, আর মুনাফিকরা বলতেছে আমরা সবল, আমরা শক্তিশালী, এদেরকে আমরা বের করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নবী, এরা কিন্তু এই কথা বলছে, আপনার ছোট্ট সাহাবী সত্য বলছে, এবং এটাও জেনে রাখেন, ওয়ালিল্লাহি ইজ্জা, সমস্ত সম্মানের অধিপতি, সমস্ত সম্মানের অধিপতি এবং সম্মানের অধিপতি একমাত্র আল্লাহ, ওই রাসূল এবং রাসূল, ওয়ালিল মুমিনিন, এবং সমস্ত যারা মুসলমান এরাই হচ্ছে সম্মানের অধিকারী। এরা কোনোদিন দুর্বল নয়, এরা কোনোদিন অভাবী নয়, এরা লাঞ্ছিত অবদারিত নয়, এরা লাঞ্ছিত নয়। এবং আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকিন্না
ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা এটা জানে না। মুনাফিকরা মনে করে মুনাফিকরাই সম্মানী আর সাহাবায়ে কেরাম অসম্মানী। কিন্তু না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, একমাত্র সম্মানী হচ্ছে আল্লাহ, সম্মানিত হচ্ছে রাসূল, সম্মানিত হচ্ছে সমস্ত মুসলমানগণ। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত অবতীর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর এই রাস্তার মধ্যেই সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আবার মদিনার মধ্যে ফিরে আসলেন। মদিনায় ফিরে আসার পরে ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, তার একজন সন্তান ছিল আব্দুল্লাহ, মুসলমান। ওই আব্দুল্লাহ মদিনার রাস্তার মধ্যে গিয়ে দাঁড়ায় রয়েছে। মদিনার রাস্তার মধ্যে দাঁড়ায় থাইকা বাবার অপেক্ষা করতেছে যে আমার পিতা আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর রসুলকে বলে তিনি নাকি অভাবী, তিনি নাকি দুর্বল। আচ্ছা, এই কথার ব্যাখ্যা যতক্ষণ পর্যন্ত না শুনবো মদিনার মধ্যে আমার পিতাকে ঢুকতেই দিব না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ওই মুহূর্তে তার পিতা আসতেছিল উটের মধ্যে সোয়ার হইয়া, উটটাকে জামিনের মধ্যে বসাইছে এবং আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের হাঁটুর মধ্যে পা রাখছে এবং তার পিতা সামনে উপরে বসে রয়েছে। সন্তান অপমান করতেছে পিতাকে এবং বসে তাকে বলতেছে, হে আবি, হে আমার পিতা, তুমি বনু মুস্তালিক যুদ্ধের থেকে আসার সময় বলেছিলা যে দুর্বলদেরকে মদিনা থেকে বের করে দিবে, সবলরা বের করবে। এই কথার ব্যাখ্যা তুমি এই মুহূর্তে দাও, ব্যাখ্যা দিয়ে তারপর মদিনার মধ্যে তুমি প্রবেশ করো, অন্যথা আমি তোমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দেবো। বলেন না সুবহানাল্লাহ। এই ঘটনা যখন ঘটছে, সন্তান পিতার উটের হাঁটুর মধ্যে পা দিয়ে আটকায় রাখছে। মদিনার মধ্যে সমালোচনার ঝড় বয়ে যাইতেছে যে আব্দুল্লাহ তার পিতাকে এভাবে অপমান করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাইলেন এবং আব্দুল্লাহকে খবর পাঠাইলেন, হে আব্দুল্লাহ, তোমার পিতাকে তুমি মদিনায় ঢুকতে দাও, সে আসুক। মদিনায় ঢুকছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে তাকে হত্যা করতে পারতেন, কিন্তু হত্যা এজন্য করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ওই মুহূর্তে হত্যা করতেন, গোটা পৃথিবীর মধ্যে ছড়ায়া যাইতো নবী মুহাম্মদ তার সাথীদের কি হত্যা করছে। তার সাথীরা একটু ভুল করতেই পারে, এই সাথীদেরকে তারা হত্যা করছে, মুহাম্মদ কখনো দরদি মানুষ হতে পারে না, এই বিষয়টা গোটা পৃথিবীতে ছড়ায়া যাবে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করেন নাই, এভাবেই ছাইরা দিয়েছেন। কিছুদিন পরে সে অসুস্থতায় ভুগতেছে। অসুস্থতার একটা পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছছে যে সে দুনিয়ার মধ্যে আর বাঁচবে না। লাঞ্ছনা, অপমাননা সব কিছুই সে খাইছে, সব কিছুর শিকার সে হয়েছে। হওয়ার পরে একেবারে জীবনের শেষ লগ্নে মৃত্যুর ৩-৪ দিন আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার যে সন্তান আব্দুল্লাহ তাকে পাঠাইছে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই কি বলতেছে, যাও তুমি রাসূলকে গিয়ে বলো রাসূলের একটা জুব্বা, একটা কুর্তা যেন আমাকে দেয়, এই জুব্বাটা দিয়া সাইরা আমাকে যেন কাফনের কাপড় করায়া জমিনের মধ্যে, কবরের মধ্যে দাফন করানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়েশা, ওই আব্দুল্লাহ ইমানদার সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা জুব্বা দেন, আমার বাবার জীবনের শেষ ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জুব্বা দিয়ে দিয়েছেন। তো যেই ব্যক্তির ঈমানই নাই সেই ব্যক্তির কি রাসূলের জুব্বা দিয়ে কোনো কাজ হবে? ঈমান যদি থাকতো অবশ্যই কাজ হইতো। তার ঈমানই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এর ঈমানই নাই, এদের কোনো ঈমানই নাই, এদের অন্তরের মধ্যে একটা, মুখের মধ্যে প্রকাশ করে আরেকটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুব্বা দিয়েছেন। জুব্বা দেওয়ার পরে কিছুদিন পরে সে ইন্তেকাল করছে, 3 দিন বা 4 দিন পরে। ইন্তেকাল করার পরে মদিনার মধ্যে যেই সমস্ত সাহাবায়ে কেরাম ছিল তার অনুসারী আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, তার যে অনুসারী কিছু মুনাফিক ছিল, ওরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার রিকোয়েস্ট করতেছে, ইয়া রাসূলুল্লাহ, সে ভুল করছে, আপনি জানাজাটা পড়েন, জানাজা পড়লে হয়তোবা সে মাপ পেয়ে যাবে। জানাজা মানে হচ্ছে একটা দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করবেন সে অবশ্যই সে মাপ পেয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ানোর জন্য ওই সমস্ত সাহাবাদের রিকোয়েস্টের কারণে, অনুরোধের কারণে তিনি জানাজা পড়ানোর জন্য দাঁড়াইলেন। ওই মুহূর্তে সূরা তাওবা অবতীর্ণ হয় নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার মধ্যে দাঁড়াইছেন, নামাজ পড়বেন, শুরু করেন নাই, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সূরা তাওবার 84 নম্বর আয়াত অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূল, হে রাসূল, লা তুসাল্লি আলা আহাদিন মিনকুম মাতা আবাদা। হে রাসূল, পশ্চিম কালেও কখনোই না, এটা কখনোই করতে পারবেন না, কোন মুনাফিক যদি ইন্তেকাল করে তার জানাজার নামাজ আপনি কখনোই পড়াইতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তাদের কবরের পাশে গিয়া কোনোদিন দোয়া করতে পারবেন না। আপনি 1000 বার যদি দোয়া করেন তাদের কারণে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পক্ষ থেকে দোয়া কখনোই কবুল করব না। বলেন না সুবহানাল্লাহ।
রাসূল জানাজা পড়াইতে গেছেন, পড়াবেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন, সূরা তাওবার 84 নম্বর আয়াত, হে রাসূল লা তুসাল্লি, আপনি কখনোই নামাজ পড়তে পারবেন না, মিনকুম, তাদের নামাজ আপনি কখনোই পড়াতে পারবেন না, ওয়ালা তাকুম আলা কবরি, এমনকি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। তাহলে মুনাফিকরা কতটুকু ডেঞ্জারাস। তো আমরা শুরুতেই বলেছিলাম মুনাফিক বলা হয় কাকে? ওই সমস্ত মানুষ হচ্ছে মুনাফিক যারা মানুষকে ধোঁকা দেয়, অন্তরের মধ্যে রাখে একটা, মুখে প্রকাশ করে আরেকটা। মুনাফিককে আমরা দুই ভাগে বিভক্ত করেছিলাম। এক নম্বর হচ্ছে মুনাফিকে কুবরা, আরেকটা হচ্ছে মুনাফিকে সুগরা। মুনাফিকে কুবরা বলা হয় সরাসরি এরা কাফের, কিন্তু মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমানদের সাথে মিশে এবং মুসলমানদের বড় বড় ধরনের ক্ষতি করে ফেলে, বলে না নাউজুবিল্লাহ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, হত্যা করেছিল, সবাই ছিল মুনাফিক। আব্দুল্লাহ ইবনে সাবা, সেও ছিল আরে বড় এক ধরনের মুনাফিক। এই মুনাফিকের আন্ডারে যারা ছিল এরা সবাই মুসলমানদের বড় বড় মনীষীদেরকে তারা হত্যা করছে, শহীদ করে দিয়েছিল। দ্বিতীয় নম্বর হচ্ছে মুনাফিকে সুগরা। মুনাফিকে সুগরা বলা হয় আমলের দিক দিয়ে মুনাফিক। এই মুনাফিকে সুগরার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, হাদিসটা আসছে বুখারী শরীফের মধ্যে, বুখারী শরীফের 33 নম্বর হাদিস। রাসূল বলেন, অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতুল মুনাফিকিনা সালাস, মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। মুনাফিকদের আলামত মানে ছোট্ট মুনাফিক, আমলগত মুনাফিক। মুনাফিকদের আলামত ছোট্ট মুনাফিক, আমলগত মুনাফিকদের আলামত হচ্ছে তিনটা। এরা তিনটা কাজ করবে। এক নম্বর, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খানা। রাসূল বলেন, এক নম্বর, এরা যখন কথা বলবে কথায় কথায় মিথ্যে কথা বলবে, কথায় কথায় মিথ্যে কথা বলবে। দুই নম্বর, এরা যখন মানুষকে ওয়াদা দিবে আখলাফা, ওয়াদার খেলাফ করবে। উদাহরণস্বরূপ একজন মানুষ দেখবেন, অনেক এরকম মানুষ আছে যে অমুক দিন তোমার সাথে দেখা করব, অমুক দিন অমুক তারিখ তোমার টাকাটা পরিশোধ করে দিব। আদর্শে কোনোদিন এই তারিখকে রক্ষা করে না। অমুক দিন আমি অমুক কাজটা করে দিব, এমন তারিখ বহু চলে যায় কিন্তু সেই কাজটা করে না। অর্থাৎ ওয়াদা করছে, ওয়াদার খেলাফ করে। এটা হচ্ছে মুনাফিকের আলামত, 2 নম্বর আলামত। 3 নম্বর হচ্ছে ওয়াইদা উতুমিনা খানা, যদি কোনো আমানত দেওয়া হয় ওই আমানতের খেয়ানত করে। অর্থাৎ আপনি একটা মানুষকে একটা কথা না আমানত বললেন যে ভাই আমি আপনার সাথে একটা পরামর্শ করলাম, আমার জীবনে আমার ফ্যামিলিতে এই কাজটা হইতেছে, একটা পরামর্শ চাই, তবে এই ঘটনাটা বা এই কথাটা কিন্তু আপনার কাছে আমানত রাখলাম, সাবধান, আপনি কাউকে বলবেন না। ওই ব্যক্তিটাই কিছুক্ষণ পরে গিয়ে আর 10 জন মানুষের সাথে বইলা বইলা বেড়ায় যে ভাই অমুক ব্যক্তির কিন্তু অমুক ঘটনা ঘটছে, আপনি আমানতের খেয়ানত করলেন। অথবা আপনার কাছে একটা জিনিস রাখছে, ভাই আমার স্বর্ণের হারটা আমি আপনার কাছে রাখলাম, আমার ঘরের মধ্যে রিস্ক আছে, ডাকাতি হইতে পারে, চুরি হইতে পারে, আপনার কাছে রাখলাম, 1 বছর পরে গেছেন যে আপনি তো আমার কাছে কোনো হারই রাখেন নাই, আমানতের খেয়ানত করবো। 4 নম্বর আরেকটা আছে, বুখারী শরীফের হাদিস 34 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের আরেকটা শব্দ ব্যবহার করেন, ওয়াইদা খাসামা ফাজারা। অর্থাৎ মুনাফিকের 4th নম্বর আলামত হচ্ছে যখন মানুষের সাথে একটু কথা কাটাকাটি হবে, কথায় কথায় গালি দিবে, কথায় কথায় গালি দিবে। এই 4টা আলামত হচ্ছে মুনাফিকের সুগরার আলামত। অর্থাৎ 1 নম্বর, কথা বললেই মিথ্যে কথা বলে, অযথা মিথ্যে কথা বলে, মিথ্যার কোনো প্রয়োজনই নাই। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদার খেলাফ করে। 3 নম্বর, কিছু আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 4 নম্বর, যখন মানুষের সাথে কথা কাটাকাটি হয় কথায় কথায় গালাগালিজ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুনাফিকের আলামত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই সুন্নাত পড়ে নেই।